বাহরাইনে দুর্ঘটনায় 2 এশিয়ানের মৃত্যু, ঈদের নামাজ নিয়ে নতুন নির্দেশনা, কুয়েতে ঈদ বা বিয়েতে জনসমাগমে নিষেধাজ্ঞা, মক্কা মদিনায় বাড়িওয়ালাদের প্রতি সতর্কতা, আমিরাতে আটক হলেন 45 জন। এসব খবরের বিস্তারিত নিয়েই থাকছে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের আল সাহলা রোডে সড়ক দুর্ঘটনায় 2 এশীয় প্রবাসী নিহত হয়েছেন। 14 মার্চ সকালে জিদাফস এলাকায় একটি গাড়ি ও একটি বাসের সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 2 পথচারীকে চাপা দেয়। নিহত 2 জনের বয়স যথাক্রমে 38 এবং 43 বছর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। এছাড়া একই দিনে বাহরাইনের পুলিশ জানিয়েছে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, ড্রাইভিংয়ের সময় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগে বেশ কয়েকজন ড্রাইভারকে আটক করে তাদের গাড়ি 60 দিনের জন্য জব্দ করেছে পুলিশ। এছাড়া বাহরাইনের ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাকে প্রশংসা করে তা সামাজিক মাধ্যমে প্রচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। ফলে এই নিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাহরাইনে রমজান বাজার স্থিতিশীল থাকলেও হঠাৎ করে লেবুর দাম 3 গুণ বেড়ে গেছে। এবছর যুদ্ধের কারণে বাহরাইনে খোলা মাঠে ঈদের জামাত পড়ানো সম্ভব হবে না বলেও জানানো হয়েছে। বাহরাইনে আসন্ন ঈদ উল ফিতরের নামাজ সকাল 6টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সুন্নি এন্ডাওমেন্টস। কেন্দ্রীয় মসজিদগুলো সহ যে সকল মসজিদ রমজান মাসে অস্থায়ী মসজিদ হিসেবে ব্যবহার করা হয়েছে সেগুলোতেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তাই মুসল্লিদের নির্ধারিত মসজিদগুলোতে গিয়েই ঈদের নামাজ আদায় করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েতে আসন্ন ঈদ উল ফিতর বা বিয়ে সহ যে কোনো কারণে জনসমাগমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সব অনুষ্ঠান সাময়িকভাবে নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে নাগরিক এবং প্রবাসীদের সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে কুয়েতের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ তাদের নামে সামাজিক মাধ্যমে ভুয়া ওয়েবসাইট টিকেটের বিজ্ঞাপন নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে তাদের ব্র্যান্ড এবং লোগো অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পোস্ট শেয়ার না করারও আহ্বান জানানো হয়েছে, কারণ এতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকতে পারে। এদিকে চলমান যুদ্ধে 14 মার্চ একদিনে 9টি ব্যালিস্টিক মিসাইল এবং 33টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কুয়েত। এরই মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর 14 মার্চ পর্যন্ত 294টি ব্যালিস্টিক মিসাইল, 15টি ক্রুজ মিসাইল এবং 1600টি ড্রোন আকাশে ধ্বংস করেছে কুয়েতের আকাশ নিরাপত্তা বাহিনী। সৌদির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া কোনো বাসা বাড়ি বা মোটেলে টুরিস্টদের রাখা যাবে না। এই নিয়ে মক্কা এবং মদিনায় বাড়িওয়ালাদের সতর্ক করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয় এবং বাড়িওয়ালাদের এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। হাজিদের জন্য এসব অস্থায়ী আবাসন সুবিধা হিসেবে মন্ত্রণালয় থেকে পাওয়া লাইসেন্সপ্রাপ্ত ভবনগুলিতে হজ মৌসুমে এই সেবা চালু থাকতে পারে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে তার অস্থায়ী লজিং লাইসেন্স বাতিল এবং সেই সাথে 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এদিকে সৌদি আরবের মদিনায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ফিলিপাইনের এক নারী গৃহকর্মীকে আটক করা হয়েছে। সেই ফিলিপাইনো নারী একটি বাড়িতে এক শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি পরবর্তী তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং ভুল তথ্য প্রচারের অভিযোগে 45 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং সামাজিক নিরাপত্তা এবং স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুলিশ আরও জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সকলকে অনুরোধ করা হয়েছে যেন কেবল বিশ্বস্ত এবং সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ এবং শেয়ার করা হয়।
অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং মিথ্যা তথ্য ছড়ানো আইনের স্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমিরাতে বিভিন্ন হামলা প্রতিহত সংক্রান্ত ঘটনাগুলোর ভিডিও এবং ভুয়া AI ক্লিপ সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আবুধাবির সিভিল আদালত একটি ব্যতিক্রমী রায়ে এক নারীকে 50,000 দিরহাম জরিমানা ও ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, অভিযুক্ত নারী সম্মতি ছাড়া অন্য একজন নারীর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা তার ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী। ছবিটি অনলাইনে প্রকাশ করার ফলে ক্ষতিগ্রস্ত নারীর ব্যক্তিগত মর্যাদা হানি হয়েছে। এই কারণে বিচারক তাকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে বলেন। ঘটনার প্রেক্ষিতে মামলার বাদী আদালতে দাবি করেন, তিনি প্রায় 1 লাখ দিরহাম দাবি করলেও আদালত পরিস্থিতি মূল্যায়ন করে 50,000 দিরহাম ন্যায়সঙ্গত বলেই বিবেচনা করেন। এই রায় প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাতে অনলাইন বা সামাজিক মিডিয়ায় কারো সম্মতি ছাড়া কোনো ছবি প্রকাশ করা গ্রহণযোগ্য নয় এবং আইন ভঙ্গ করলে গুরুতর শাস্তি ও দায় বহন করতে হবে। তাই সতর্ক থাকতে হবে সকল প্রবাসীদের। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।